নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি যে গাছটির উপর কাজ করে দেখাবো সেটা হচ্ছে টুইন ট্রাঙ্ক বনসাই। এটা পাকুড় গাছের বনসাই তৈরি করছি। আর এই গাছটির উপরে আমি মাত্র 1 সপ্তাহ আগে কাজ করেছিলাম। তো আজকে আমি গাছটির উপর পুনরায় কাজ করছি। তো কেন কাজ করছি সেটা নিয়ে 2-4টে কথা আলোচনা করব এবং আপনাদেরকে কাজ করে দেখাবো যে কী কাজ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছটি আছে, এই গাছটির টবের মধ্যে আগাছা প্রচুর জন্মে গেছে। তো আগাছাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো কেন করে নিচ্ছি? যাতে করে সেখানে কোনো পোকার উপদ্রব না হয় আর গাছটি আমার ভালোভাবে হেলদিভাবে ডেভেলপ করে। আর যে খাবারগুলো দিচ্ছি বন্ধুরা, সেই খাবারগুলো এই আগাছাগুলো না খেয়ে নেয়। তো যাই হোক বন্ধুরা, গাছটিকে আমি প্রুনিং করেছিলাম। প্রুনিং করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে বহু ডালপালা বেরিয়ে এসেছে। একই জায়গা থেকে অনেক ডালপালা বেরিয়ে এসেছে। আমাদের এই ডালপালাগুলোকে কেটে বাদ দিতে হবে। যেটা প্রয়োজন সেটাকেই রাখতে হবে। কারণ একটা বনসাই তৈরি করতে গেলে এই জিনিসগুলো ঠিক না। এই জিনিসগুলোকে কেটে বাদ দেওয়ার প্রয়োজন আছে। কারণ একটা সুন্দর বনসাই তৈরি করতে গেলে যেগুলো আনওয়ান্টেড সেসব জিনিসগুলোকে কেটে বাদ দেওয়ার প্রয়োজন আছে। তো যেগুলো আনওয়ান্টেড আছে সেগুলোকে আমি কেটে বাদ দেবো। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন কম দূরত্বের মধ্যে ডালপালা বেরিয়েছে। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন যে একই জায়গা থেকে 3-4টে করে ডালও বেরিয়েছে। এইসব ডালগুলোকে আমি কেটে বাদ দেবো। যেগুলো প্রয়োজন আছে, যে ব্রাঞ্চ দুটো প্রয়োজন আছে সেই ব্রাঞ্চগুলোকে রেখে বাকিগুলোকে আমি কেটে বাদ দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি 10 থেকে 12টার মতো ডাল বেরিয়েছে একই জায়গা থেকে প্রুনিং করার পর। তো প্রুনিং করার ফলে এরকম অবস্থা আসে বন্ধুরা। আপনারা দেখবেন যে কোনো জায়গাতে যদি কাট দেন বা কোনো গাছে যদি কাট দেন, তারপর সেখান থেকে এরকম আনওয়ান্টেড অনেক ব্রাঞ্চ বেরিয়ে আসে। তো সেই আনওয়ান্টেড যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে কেটে বাদ দিয়ে যেটা প্রয়োজন সেই ব্রাঞ্চটিকে রাখতে হয়। এটাই হচ্ছে বনসাইয়ের নিয়ম বন্ধুরা। আমরা নেচারে যেটা দেখে থাকি সেটাকে আমরা এই ছোট্ট গাছের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো এই জন্য আমাদের এই কাজগুলো করার প্রয়োজন। আরেকটা প্রয়োজন আছে বন্ধুরা, যে ব্রাঞ্চ দুটোকে আমরা রাখবো, সেই ব্রাঞ্চ দুটো ভালোভাবে খাবার পাবে বা নিউট্রিশন পাবে, যার ফলে সেই ব্রাঞ্চগুলো হেলদিভাবে বেড়ে উঠবে এবং সেই ব্রাঞ্চগুলোর উপর আমরা পরবর্তীতে আরও কাজ করব। তো এই জন্যই যেগুলো আনওয়ান্টেড আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে যেগুলো প্রয়োজন সেগুলোকে রেখে দেওয়া। আর আমি সেই কাজটিই করছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন যে দুটো ব্রাঞ্চকে রেখে দিলাম, আর একটি ব্রাঞ্চকে আমি পরবর্তীতে বাকিয়ে নেব, আর একটি ব্রাঞ্চ সোজা উপরের দিকে উঠিয়ে দেবো। তো যেগুলো আনওয়ান্টেড সেই সব জিনিসগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেডের সাহায্যে আমি সেই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে সেখান থেকে কোনো ব্রাঞ্চ ডেভেলপ না করতে পারে বা সেখানে কোনো রকম আর ডালপালা না বেরোয়। তো এরকম যেগুলো আনওয়ান্টেড আছে সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো এবং অপ্রয়োজনীয় যেগুলো ডাল আছে সেগুলোকে কেটে বাদ দেবো এবং যেগুলো প্রয়োজনীয় সেগুলোকে রেখে দেবো। তো বন্ধুরা, এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলোকে দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর একটা বনসাই তৈরি করতে গেলে কী কী ধরনের কাজ করতে হয় এসব বিষয়ে জানতে গেলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এও জানাবেন যে আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই আমাকে করবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে যেগুলো আনওয়ান্টেড বা অপ্রয়োজনীয় সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিচ্ছি। কিছুটা আমি প্রুনিংও করে নিচ্ছি বা ডালপালা আমি ছেঁটেও বাদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেবো। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গাছটি মোটামুটি শেপ চলে এসেছে, একটা বা লুক চলে এসেছে। আর এখন আমি কিছু ব্রাঞ্চকে ওয়ারিং করে একটা শেপ দিয়ে দিচ্ছি, বা সঠিক প্লেসে বা সঠিক স্থানে আমি রেখে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে সেই সব ব্রাঞ্চগুলো সেই জায়গাতে বা যে স্থানে আমি রাখার চেষ্টা করছি সেই স্থানে টিকে থাকে, সেই শেপটা বা লুকটা নিয়ে। পরবর্তীতে গাছটি যখন আরও ডেভেলপ করবে, যখন নতুন ডালপালা আরও বেরোবে, তখন পরবর্তীতে গাছটির উপর আরও কাজ করব। কারণ আমরা জানি যে বন্ধুরা, যখন আমরা একটা বনসাই তৈরি করি, তখন সেই গাছটির উপর আমরা যতক্ষণ পর্যন্ত বনসাইটিকে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই গাছটির উপর কাজ করে যেতে হবে। তো এই জন্যই বলি বন্ধুরা, বনসাই হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার ফল। তো যাই হোক বন্ধুরা, গাছটির উপর আমার মোটামুটি করে কাজ কমপ্লিট। এবার গাছটিকে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে আর গাছটিকে এভাবেই রেখে দেবো। পরবর্তীতে আমি গাছটির উপর আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই সব আপডেটগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। আরেকটা যেটা কথা, এই যে কাঠ দিলাম, এই কাঠগুলোর মধ্যে ফাঙ্গিসাইড লাগিয়ে নেবো আমি, যাতে করে সেখানে ফাঙ্গাসের আক্রমণ না হয়। কারণ কি বন্ধুরা, এখন আমাদের এখানে মাঝে মধ্যে ঝড়ো হাওয়া বৃষ্টি হচ্ছে, তো যার ফলে সেই সব জায়গাগুলোতে পোকার আক্রমণ দেখা দিতে পারে। তো সেই জন্য আমি সেই জায়গাগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে রেখে দেবো, যাতে করে সেই সব ক্ষতস্থানগুলোতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ না হয় বা রোগ পোকার আক্রমণ না হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। আর সেসব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আপনারাও আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর বন্ধুদের কাছে বারবার রিকোয়েস্ট, আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, বা আমার কাজ আপনাদের কেমন লাগছে, বা কোন জায়গাটাতে কাজ করলে আরও বেশি ভালো হতো, তো সেই জিনিসগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে, বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর এইভাবে আপনাদের ভালোবাসা হাত বাড়িয়ে